আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ায় গিয়ে কুরবানি চালু করে দেন, কুরবানি সিস্টেম করেন। ও বন্ধুগণ, নবী আমার তখন আলোচনা করতেছিলেন, আল্লাহ গো, বিভিন্ন কম বিভিন্ন জাতিদের আমলে কুরবানি হতো। এই কুরবানিগুলো ফাঁকা মাঠে রাখা হতো। ফাঁকা মাঠে থাকার পরে আগুন লাগিয়ে যদি পুড়ে যায় তাহলে বলা হতো এইটা কুরবানি কবুল হয়েছে। আর যার আগুন লাগতো না তারা মনে করতো আমার কুরবানি কবুল হয়নি। সমস্ত মানুষগুলো লজ্জায় পড়ে যেত, ধিক্কার দিত। যাদের কুরবানি কবুল হতো তারা এলাকায় দাম্ভিক্য দেখাতো, বাহাদুরি দেখাতো। আর যাদের কুরবানি কবুল হতো না তারা খুব কষ্ট পেত। নবী আমার ডাকতে বলেন, আল্লাহ গো, এমনটা তো কিছু হবে না। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিলাম এমন তো হবেই না, হবে না, কখনোই হবে না। তবে একটা কথা মনে রাখবেন, আপনার উম্মতেরা যদি কুরবানি করে, এই কুরবানির গোশত, রক্ত, মাংস সব আমি তাদের নামে দিয়ে দিলাম। তো জোরে বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু আমি নিব না, আমার কিছুর দরকার নাই। এই যা আছে সব কিছু পাবে কারা? আমি আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দেব। আপনার উম্মত শুধু আমাকে তাকওয়া দিবে। কি দিবে? তাকওয়া দিবে, তাদের খোদা ভীরতা দিবে। তারা কেমন আমাকে ভয় করে। এই যে আজান হয়, নামাজে আসে না, পৃথিবীর এমন কোন কেন্দ্রবিন্দু নাই। গতকাল স্টাডি করতেছিলাম, আল্লাহ কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। একটার নাম হলো কেরাবিন, আর একটার নাম হলো কাতেবিন। একটা ভালো লেখে, একটা খারাপ লেখে। আল্লাহ রব্বুল আলামিন এই দুই কাঁধের মধ্যে দুইটা ফেরেশতা দেওয়ার কারণ একজনই পারত। আল্লাহ একজন দেয় নাই, দুইজন দিয়েছেন। দুইজন কেন দিলেন? একটা ভালো লিখবে, একটা খারাপ লিখবে। আল্লাহ পাকের ওয়াদা সত্য, কোন মানুষ যদি ভালো কাজ করে আল্লাহ বললেন তার আমল নামায় আমি সওয়াব দেব। আর কোন মানুষ যদি খারাপ কাজ করে তার আমল নামায় আল্লাহ কষ্ট দেবে, গুনাহ দেবে। ও বন্ধুগণ, তার মানে বুঝতে হলো আল্লাহ বলতেছেন দুনিয়ার সমস্ত কিছু আমি দেখি, এমন কিছু নাই আমি দেখি না, এইরকম নয়। ও বন্ধুগণ, আপনাকে কেন এই কথাগুলো বলছিলাম? আল্লাহ পাক এই দুনিয়ার সমস্ত মানুষগুলোকে পরিচালনা করে। আল্লাহ যদি চায় মানুষ চলতে পারে, আল্লাহ যদি না চায় এ দুনিয়ার মানুষ চলবে না। কারণ আল্লাহ বলতেছেন শুধু মানুষের তাকওয়াই আমার কাছে দরকার, অন্য কিছুর দরকার নাই। ও বন্ধুজন, আরো ভালো কথা আপনারা শুনলে অবাক হবেন। মানুষ যদি মারা যায়, আল্লাহ বললেন পৃথিবীতে যত মানুষ আমি দিয়েছি মানুষের সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, একটা জিনিস কখনো নষ্ট হয় না, সেটা হলো মানুষের নাভি। সুবহানাল্লাহ বলবেন না? কি নষ্ট হয় না? মানুষের নাভি। এটা কিন্তু পচে না, এটা গলেও না, নষ্ট হয়। জিবরাইল আমিন ডাকতে বললেন, আল্লাহ এই নাভি এত দামি কেন? এই নাভি এত দামি কেন? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি যখন আজরাইলকে বলেছিলাম, আজরাইল রে, পৃথিবী থেকে মাটি আনো, আমি মাটির মানুষ তৈরি করতে চাই যারা আমার ইবাদত করবে। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের এত সুন্দর মসজিদ, আর মসজিদের হালত, আল্লাহু আকবার। একটু ভালো করে শোনেন, মাইকেও শোনেন। মানুষ যদি, ওই যে আমি প্রায় এক জায়গায় কথা বলতাম, ইঞ্জিন যদি ভালো হয় বগি ভালো হবে। কি হবে না? ট্রেন তো যায় না, ট্রেন যায় না। এই ট্রেনের দেখবেন লক্ষ্য করে, যে ট্রেনগুলার ইঞ্জিন ভালো, আর বগি যদি ছিঁড়া ছুটকাও হয় টানিলে চলে যাবে। কি যাবে না? আর যদি বগিগুলা চকচকা হয়, ট্রেনের ইঞ্জিনটা খারাপ, কি কাম হবে? ইঞ্জিন পরে থাকলে বগিগুলাও পরে থাকবে। অতএব সবকিছুতেই আল্লাহর নিয়ামত লাগে। আল্লাহর, আপনাদের এই জায়গাতে আমি যতটুকু বুঝতেছি, আল্লাহর কাছে ফিকির করেন। দুনিয়াতে ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে, ভালো কাজের জন্য কিন্তু জাহান্নামও হয়।
এটা বোঝেন আপনারা? ভালো কাজের জন্য জান্নাত হয়, ভালো কাজের জন্য জাহান্নাম হয়। যে ব্যক্তি বিয়ে করে বইয়ের খোরাক দিতে পারবে না, বইয়ের তৃপ্তি মিটাতে পারবে না, তার জন্য বিয়ে করা হারাম। তার জন্য বিয়ে করা হারাম। যে বিয়ে করার পর বউ খাওয়াতে পারবে না, বইয়ের প্রয়োজনীয়তা মিটাতে পারবে না, বইয়ের চাহিদা মিটাতে পারবে না, তার বিয়ে করা যাবে না। তা আপনারা এত সুন্দর একটা মসজিদ করছেন, মুসল্লি জোগাড় করতে হবে। আপনাদের এত বড় মসজিদ, মুসল্লি লাগবে না? বিশ্বাস করেন আর না করেন, একদিন হুট করে যাবেন। আমি যেখানে ইমামতি করি বিষ্ণুপুর বাজার মসজিদে, এতক্ষণ মনে হয় 2-3 কাতার হয়ে গেছে, আর 1-2 কাতার নিচেও হয়, আবার উপরেও কখনো কখনো যায়। মেয়েদুল 2-1 গেছে আমার মসজিদ। আপনাদের মসজিদ তো অনেক, এত বড় বাড়ি 40টা এত বড় মসজিদ করার দরকার ছিল না। যাই হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ এই মসজিদকে কবুল করুক, সবাই বলেন আমিন। কারণ আমাদের আল্লাহ হেফাজত করতে হবে। কথাগুলো ভালো করে শোনেন, কথাগুলো ভালো লাগবে। জিবরাইল আমিন বলতেছেন, ও জিবরাইল, আমি যেই দিন আজরাইলকে বললাম মানুষ তৈরি করব, কি তৈরি করব? এলা কথা সব হুজুর কওয়া পারবে না বাবা, শোনো। মানুষ তৈরি করবে, আল্লাহ বললেন দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল আমিন দুনিয়া থেকে মাটি নিলেন। মাটি নেওয়ার পরে যখন জিবরাইল আল্লাহ আজরাইল আমিন মাটি নেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেলেন। আল্লাহ বললেন, আজরাইল রে, মাটিগুলো কোথা থেকে নিয়ে আসছ? বলে, মাটির থেকে, এই মাটিগুলো আমরা একটা জায়গা থেকে নিয়ে আসছি। এই মাটি দিয়ে আল্লাহ মানুষ তৈরি করবে। মানুষ তৈরি করার পরে কিছু অংশ মাটি বেঁচে গিয়েছিল। আল্লাহ এই মাটিগুলো কুদরতি ভাবে ছিঁড়ে ছিটে দেয়, যার যার অংশে যার যার নামের সাথে মাটিগুলো ছিল। যে জায়গায় পড়ছে আপনার কবরও সেই জায়গায় হবে, কোনো বুদ্ধি নাই। কারণ আল্লাহ বললেন, ওই মাটি দিয়েই নাভি তৈরি করেছি, এই জন্য নাভি পচে যায় না। ওই নাভি যেখানে মাটি, ওই নাভি সেখানেই যাবে, ওই জায়গায় গিয়া নাভি গলে যাবে, এর আগে গলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত! আপনি বলতে পারেন, হুজুর তাহলে আপনার কথা যদি ঠিক হয়, মানুষ মারা গেলে মুসলমানে মাটি দেয়, না হলে যেখানকার মাটি সেখানে মাটি দেয়। হিন্দু দেখতো পুড়ে ফেলায়। একটু লক্ষ্য করে দেখবেন, হিন্দুদের সব পুড়ে যায় কিন্তু নাভি পড়ে না। নাভি একটা খুঁটির মধ্যে নিয়ে বিভিন্ন নদীতে বিভিন্ন জায়গায় ভেসে দেয়। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষরে, আমার যেখানকার মাটি ওই জায়গায় নাভি পৌঁছে যায়, এটা আমার কুদরত। দুনিয়াতে অস্বীকার করার কোনো বুদ্ধি নাই। একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, আপনারা বলতে পারেন, হুজুর হিন্দু না হয় পুড়ে দেয়, কিছু মানুষ তো বাঘে খায়, তাই না? বন জঙ্গলে হারিয়ে যায়, বাঘে খায়, তাদের কি অবস্থা? বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের সব হজম করতে পারে, কিন্তু নাভির মাংস হজম করতে পারে না। বাঘও যদি খেয়ে ফেলে, যে জায়গার মাটি দিয়ে নাভি তৈরি, ওই জায়গায় গিয়াই আপনাকে ওই বাঘকে পায়খানা করে নাভিটা বের করে দিতে হবে। আল্লাহ কেন এই কথাটা বললেন, কেন এই কথাটা বুঝালেন মানুষকে? আল্লাহ বললেন, ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, পৃথিবীতে যা কিছু আছে, কোনো কিছুর নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবা না। পারবেন? অস্বীকার করা যাবে? সম্ভব? এই দুনিয়ার পরিচালক যিনি, এই তো গতকাল দর্শনা থেকে ফোন দিয়েছিল, হুজুর কয়েকদিনের তাপদাহ, মন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, দোয়া করেন। হাজার হাজার দোয়া হয়, পানি হয় না, বৃষ্টি হয় না, এতই তাপদাহ। সর্বনিম্ন তাপমাত্রা থাকে 42 থেকে 43 সেলসিয়াস। এত তাপমাত্রা, তারা পানি পানি করে চিৎকার করতেছে। আল্লাহর রহমতের বৃষ্টি গতকাল সন্ধ্যার কিছু আগে টানা আধা ঘন্টা 45 মিনিট বৃষ্টি হয়েছে। আল্লাহর বান্দারা ফোনে ফোনে বলতেছে এতই খুশি হয়েছে তারা, কারণ আল্লাহর নেয়ামত। পানি যা করতে পারবে আপনি সেচ দিয়ে তা করতে পারবেন না। এই জন্যই আল্লাহ বলতেছেন, দুনিয়া তো সামান্য। দুনিয়া কতক্ষণের? আরে কথা কয় না, কতক্ষণের? সামান্য না? এই দুনিয়ার কোনো দাম আছে?
এ দুনিয়াতে এখন আছি, আর একটু পরেই কার জানি অ্যালাউন্স হবে, ওই ব্যক্তি আর নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা ঠিক না বা ঠিক? এ বন্ধুগণ, তাহলে কথা শোনেন, এই দুনিয়া তো সামান্য, এই দুনিয়ার মধ্যে বসবাস করবেন। আল্লাহ বলতেছেন এখানে বসবাস করতে হলে আপনার একটা জিনিসের প্রয়োজন, সেইটা হলো আল্লাহর ইবাদত বندگی। বন্ধুরে, আল্লাহর ওলিরা এই জন্যই কথা বলে, যে জায়গায় মানুষ ভালো কিছু পায় ওই জায়গা থেকে মানুষ আর সরতে চায় না। চায়? যদি ভালো কিছু পায় তাহলে কি আর সরবে? আপনি যদি ভালোবাসা দেন তাহলে ওই মানুষটা আপনার ভালোবাসায় আবদ্ধ হয়ে যাবে, গোলামি করতে থাকবে, কিন্তু আপনার কাছ থেকে আর সরে। কিন্তু আপনি ভালোবাসা যদি না দেন তাহলে কি থাকতে পারবে কেউ? নতুন বিয়ে করেছেন, বউ নিয়ে আসলেন, বউ নিয়ে আসার পরে কি ওই বউ আর দেখাবার না, কি বউ টিকে পারবে? কিন্তু বাড়ির সবাই ভালোবাসেন, তাহলে কি আর যেতে চাইবে? স্বামী যদি একটু দুষ্টু প্রকৃতির হয় তাও বলবে যে না থাক, আমি যাব না। সম্মানিত মেয়েরা, এই জন্য আল্লাহ বললেন আমি সেই দিন মানুষের রক্ত মাংসটাও দান করে দিলাম, কুরবানির সব দিয়ে দিলাম, শুধু তারা কুরবানি করবে। তাহলে কুরবানি করলে কি হবে? রাসূলের সাথে কথা হচ্ছে। রাসূল বললেন নবী গো, আমার আল্লাহ রাসূল বলতেছেন ও আল্লাহ, তাহলে কুরবানি কবুল হলে কি হয়ে যাবে? আল্লাহ বললেন একটা কুরবানি কবুল যদি হয়ে যায়, কিয়ামতের মাঠে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমি আল্লাহ তাদের জান্নাতের ব্যবস্থা করে দিব। এই কুরবানির এত দাম। অনেকেই কুরবানি করবে সুদের টাকাতে, কুরবানি করবে, আছে না? আত্মসম্মানের জন্য কুরবানি করবে। অনেকেই ভাববে যে আমার টাকা নাই, কুরবানি না দিলে মান সম্মান থাকবে না, দেওয়াই লাগবে, আছে না নাই? আবার অনেক ব্যক্তি দেখবেন আপনাদের এলাকায় কুরবানি দিবে না, কিন্তু ফ্রিজ কিনবে, আছে না নাই? ওই হিসাব নিকাশ করে দেখিছে যে কুরবানি দেওয়ার চেয়ে না দিলেই বেশি গোস্ত পাওয়া যাবে, আছে না নাই? এইরকম লোকও আছে। অথচ আল্লাহ বলতেছেন তোমরা যা করো আমি সব আল্লাহ দেখি, এমন কিছু নাই আমি দেখি না। আজকে আপনাদের কাছে আমার আশা, অনেক দিন পর দেখা হলো, এটা ইচ্ছা কার? আল্লাহর ইচ্ছা না? আল্লাহ চেয়েছেন বিধায় আসতে পেরেছি। যখন আপনাদের মসজিদের টাইলস নেই তখন আমি আসছি, এখন আল্লাহ দিলে টাইলস হয়েছে, এখন চকচকা হয়ে গেছে, চেয়ার এত বড় একটা দামি চেয়ার হয়েছে, এতগুলো ফ্যান হয়েছে, তখন তো ওই পিস্টনের লাইনে ফ্যানই ছিল না, কি আল্লাহ সব চকচকা করে দিলেন। এখন আপনাদের অন্তরগুলা চকচকা করলেই ক্লিয়ার। এই জন্যই তো কবি বলেছেন যে দুনিয়াতে আমি যেখানে যা কিছু করতে চাই আমার আল্লাহ কারো না কারো মাধ্যমে ওটা করেই নেই। সুবহানাল্লাহ। এই মসজিদ আপনারা করেন না, এই মসজিদ এখানে হবে, আমার আল্লাহ কিয়ামতের আগে এই মসজিদ তৈরি করবে, এটা তার নির্ধারণ ছিল, আল্লাহ করে ফেলছে। আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদ। এটা কি কারো ব্যক্তিগত ঘর? এই ঘর কিন্তু কারো ব্যক্তিগত না। সম্মানিত ভাইয়েরা, আমাদের মধ্যে এত ফেকরা, ইসলামটা আমরাই নষ্ট করতেছি। আমাদের আগেকার মানুষগুলো হুজুরদেরকে অনেক সম্মান করত, কিন্তু এখন হুজুরদের সম্মান কমে গেছে। বন্ধুগণ, এই কারণটাও কিন্তু আমাদের সম্মান আমরা নষ্ট করে ফেলেছি। কেমন করে করলাম আপনারা বলতে পারবেন না, কিন্তু এই মুরব্বী কাসিমের মানুষগুলো বলতে পারবে। আগেকার মানুষগুলো ঈদের সময়, কুরবানির সময় অনেক আনন্দ করত। গরু কেনার থেকে শুরু করে, জবাই থেকে শুরু করে মানুষের গোস্ত পৌঁছে পর্যন্ত দিয়ে আসতো। আগেকার মানুষগুলো ছিল মূর্খ কিন্তু সৎ। এখনকার মানুষগুলো হলো শিক্ষিত অসৎ। এখন শয়তান নামের জালেম হয়ে গেছে মানুষগুলো, কারণ মানুষকে সহ্য করতে পারে না, মানুষেরাই হলো মানুষের শত্রু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে আর সহ্য করতে পারে না। আগের যুগে হুজুর আসতো নোয়াখালী থেকে। আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন লেখাপড়া করতাম,
বিভিন্ন মসজিদে গিয়া দেখতাম মুরব্বী কাসিমের হুজুর, এই হুজুরগুলো আসতো নোয়াখালী থেকে, কুমিল্লা থেকে, জাগির থেকে থেকে নামাজ পড়াতো, আরবি পড়াতো। বন্ধুগণ, তাদেরকে এতই ভালোবাসা দিত, কুরবানি করলে গোস্ত দিয়ে দিত, কাল্লাও দিয়ে দিত। দিত না? হুজুরের জন্য কাল্লা, এটা হুজুর কাল্লা নিয়ে। অনেক টাইমে জাগির থাকতো, হাঁস মুরগি জবাই করলে কি করতো? কাল্লাকে দিয়ে হুজুরক দিত না? ওই কাল্লা তো মিশাই ওসিলা, যে হুজুরকে না তরকারি দিলে হুজুর খাবে, মহব্বত করতে। এটা মহব্বত, সুবহানাল্লাহ বলেন। কাল্লা দিলে তো আর খালি কাল্লাই দেয় না, একটা হাঁসের কাল্লা কত বড়, একটা মুরগির কাল্লা কত বড়, এটা মহব্বত ছিল। কিন্তু সেই মহব্বত গুলো আমরা নষ্ট করলাম কিভাবে দেখেন। বন্ধুগণ, আগের কুরবানি আর এখনকার কুরবানির তফাৎটা কোথায়? খেয়ালের নজর লাগান। এই পৃথিবীতে মানুষগুলো কেন খারাপ হয়ে গেল? আমি অনেক চিন্তা করে গবেষণা করে বের করলাম। সেটা হলো, কেউ কারো ভালো সহ্য করে না, কেউ কাউকে সমান চোখে দেখতে পায় না। মানুষ মনে করে গোলাম থাকবে, আমি উচ্চ শিরে থাকবো, কিন্তু না। এখান থেকে একটা হাদিস মনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু বকর রে, দুনিয়াতে সমস্ত মানুষগুলো দান করলো, তুমি কেন দান করলা না? আবু বকর, গনিমতের মাল খুব প্রয়োজন, যুদ্ধের জন্য যেতে হবে, ইসলামের জন্য যাওয়া লাগবে, তুমি একটু দান করো, তোমার দানের আশায় আমি বসে আছি। আবু বকর এরকম মসজিদে নববীর পিলার ধরে হাউ মাউ করে কান্না করতেছেন, কারণ মসজিদ এত বড় নয়। যারা হজ করতে গেছে তারা দেখেছেন, হাজী সাহেবরা দেখেছেন, ওই মসজিদ নববী ছিল অনেক ছোট আকারের মসজিদ। এই মসজিদ নববীতে আমার নবীজি ঘুমাই। ওই মসজিদ নববীটাকে আজকে আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির রওজা শরীফটাই হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? নবীজি আমার এই মসজিদুল নববীতে পিলার ধরে কান্না করে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম আপনার জন্য কিছু দিব, কিন্তু দিতে পারতেছি না। কারণ হলো, দিতে দিতে আমার বাড়িতে এখন সব শেষ হয়ে গেছে, নাই গো নবী, কিচ্ছু নাই। আমি আপনারে কি দিব, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমি লুকিয়ে লুকিয়ে থাকতেছিলাম, যাতে আপনি আমারে ডাক না দেন, আপনি আমারে কথা না বলেন। কিন্তু কি করব, আপনি তো আমার প্রাণের দোস্ত। সুবহানাল্লাহ বলেন। শ্বশুর জামাইকে বলতেছে, আপনি আমার প্রাণের দোস্ত, আপনি ছাড়া তো আমার চলে না, আর আমারও ছাড়া আপনার চলে না। ও নবী গো, আমার কাছে কিচ্ছু নাই, আমার বাড়িতে একটা মেয়ে আছে, যে মেয়ের বয়স কেবল 9 বছর। নবীজি, আমি মেয়েটাকে আপনার খাদেম হিসাবে দান করে দিলাম। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা, জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা মেয়ে, 9 বছরের মেয়েকে আমার নবীজি দান করে দিলেন নবীজির কাছে। হযরতে আবু বকর সিদ্দিক। ভালোবাসা এটারে বলে। ভালোবাসা কারে বলে? এটারে ভালোবাসা বলে। আপনি কেমন ভালোবাসেন? এই পৃথিবীতে ভালোবাসা দিয়েই চলবে রে ভাই। আপনি যাই বলেন, আপনি যেটা ইবাদত করেন, আমল করেন, আপনি যতক্ষণ না কারো কাছে আত্মসমর্পণ করেছেন ততক্ষণ না পরিপূর্ণ মানুষ হতে পারবেন না। আর আপনি যতক্ষণ না নিজেকে চিনতে পারবেন ততক্ষণ আপনি আল্লাহকে দেখতে পাবেন না। আর যতক্ষণ না আল্লাহকে দেখতে পাবেন ততক্ষণ আপনার নামাজ সহি হবে না। আর এইটা যদি করতে চান তাহলে আপনাকে আগে বিক্রি করা লাগবে। কার কাছে? ভালোবাসার মানুষের কাছে। সুবহানাল্লাহ কর না কেন? যারা, ওই জন্য তো জয়পুরহাটের সব হুজুর একদিকে, আমি ইমরান হুজুর একা একদিকে, আমি মিলাদ পড়াই, আমি কিয়াম করাই, আমি সব করি। আমার বিরুদ্ধে কথা বললেও আমার সামনে এসে কথা বলার সুযোগ। কত হাফেজ আমার সাথে দাঁড়িয়ে কিয়াম করে, কারণ জানে এটা বসে থাকলে পরে খবর আছে।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর সমস্ত জায়গা থেকে এসে আমার নবীকে দাঁড়ায় সালাম দেয়, কেউ বসে সালাম দেয় না। শুধু বাংলাদেশের কিছু হুজুর বসে থেকে সালাম দেওয়া লাগবে, দাঁড়ান যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীর কোন দেশে এত ফতোয়া চলে না যা বাংলাদেশে ফতোয়া চলে। এতই হুজুর, এতই বক্তা, আর এতই মুন্সি, মুন্সির জন্য আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা কয় না কেন? কথা বাস্তব কি না? এত মুন্সি আপনারা বিশ্বাস করেন, যেহেতু মেহেদুল আছে আপনাদের সাথে, হুজুর রাখা লাগবে না, এই টাকাটা বাঁচে যাবে। প্রতিদিন এটা করে হুজুর ডাকে নিয়ে আসবে, হুজুর শেষ হবে না। বিশ্বাস করলেন না? বাস্তব কথা। ওই জন্যই তো বলি, যার দেশে থাকি তাকেই অমান্য করি। শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, অল্প সময় কোন কথা বলি আর না বলি। আমার পীর মুজাদ্দিদ তরিকার আলফিসানি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর বলেছিলেন, বাবা দুনিয়ায় কত মানুষ তোমার বিরুদ্ধে কত কথা বলবে, তুমি কারো কথা শুনবা না, কারণ তুমি বিক্রি হয়ে গেছো। তুমি যদি তোমার ওই গুরু, তোমার ওই শিক্ষক, তোমার ওই ভালোবাসার মানুষকে মন থেকে ভালোবাসতে পারো, তাহলে আল্লাহকে পায়া যাবা, নবীকে পায়া যাবা। আর যতক্ষণ না তুমি তাদেরকে ভালোবাসতে পারবা, ততক্ষণ তুমি আর আল্লাহ পাবা না, নবীও পাবা না। বন্ধুরে, ভাবে মুন্সি, ভাবে জব্বা কাপড়ে চোপড়ে যদি মুন্সি হয়, হবে না। দিল পরিষ্কার হলেই শুধু আল্লাহকে পাওয়া যায়। কাপড় আর জব্বা টুপি দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। জব্বা টুপি দিয়ে আপনি আল্লাহকে পাবেন না, আপনার দিল পরিষ্কার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? দিল পরিষ্কার। বন্ধুগণ আমার, আল্লাহ মনে আছে যখন তার মেয়েকে দান করে দিলেন, নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও বন্ধু তুমি কিছু চাও আমার কাছে? বলে না, আমি চাইবো না, যেহেতু সময় সংক্ষেপ, তাড়াতাড়ি বলতেছি। কথাটা ভালো করে মেমোরিতে ধরে নেন, কার কথায় কে হেদায়েত পায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহর বন্ধু দুনিয়া থেকে চলে গেলেন, নবীজির আবার মাটি হয়ে গেল। রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আবু বকর বলতেছে, আমিও থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। সুবহানাল্লাহ বলবে না? তবে একটা কথা আছে, আমার বন্ধুর কিনারায় দাঁড়াবা, রওজায় দাঁড়ায় বলবা, তোমার বন্ধু তোমার কাছে আসতে চায়, আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে আমার বন্ধুর পাশে আমারে কবর দিও, আর যদি বন্ধু বলে না তাহলে আমার বন্ধুর পাশে কবর দিও না, অনেক দূরে কবর দিও, যেই জায়গা থেকে নবী রওজা দেখা যায় না। আল্লাহু আকবার বলেন। দেখছেন, এটা হাদিস, হাদিসে কুদসি, জাল প্রমাণ করার কোনো বুদ্ধি নেই। আবু বকর মারা গেলেন, জানাজা হলো। জানাজার পরে সমস্ত সাহাবীরা, তখন নেতৃত্ব ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ছিলেন কিন্তু এত বড় প্রকৃতির একজন সাহাবী, যেই সাহাবী আমার রাসূল বলেছেন, আমার পরে যদি নবী হওয়ার কেউ হতো তাহলে নবী হওয়ার মতো যোগ্যতা ওমরের মধ্যে ছিল, ওমর হবে নবী। সেই ওমর দ্বারা নবীকে সালাম দিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, তোমার বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার বন্ধু তোমার রওজার কিনারায় শুইতে চায়, আমরা কি তারে মাটি দেব? কোনো জবাব আসে না। এক গ্রুপ বলে নবী জবাব দিবেনি। মুনাফিক তো তখন থেকেই শুরু, আজকে নতুন না। এক গ্রুপ কয় নবী কথা কয়, মরার পরে কথা কয়, পাগলামি। আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা কি আসলে নবীর বন্ধু আর সাহাবী ছিল না অন্য কিছু? অনেক বড় মাপের তারা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। জায়েদ বলে, কথা কম বলো, কথা বলা যাবে না। নবীজির পালিত পুত্র ছিল জায়েদ। জায়েদ বলতেছে কথা বলা যাবে না। ওমর হলো আমাদের খলিফা, ওমর আমাদের নেতা, ওমর যা করবে তাই হবে। প্রায় কিতাবের মধ্যে এসেছে 30 থেকে 35 মিনিট দাঁড়ায় ছিল, কোনো কথা আসে না। প্রস্তুতি নিয়ে নিয়েছে, নবীজি আমার কবর
নবীর থেকে আলাদা করে কবর দিবে আবু বকরকে। এমন টাইমে নবী কবর থেকে রওজা থেকে সালামের জবাব দিয়ে বলে, ওমর রে, বন্ধুর কাছে বন্ধু ঘুমাবে, এর জন্য কোনোদিন অনুমতি লাগবে না। আমি ওই হুজুরদের কাছে প্রশ্ন করতে চাই যারা বলে নবী আমার মৃত, তাহলে মৃত মানুষ সালামের জবাব দেয় কেমনে? এই জন্য তো আমি বলি সব হুজুরের বাস্তারি নামাজ পড়েন না, এমনি নামাজ পড়েন না, নামাজ হবে না। এমনি নামাজ পড়েন না, আপনারা তো এমনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পড়েন? কথা বলেন না। আর শুক্রবারের নামাজটা নষ্ট করেন না। যে বলবে রাসূলের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, কিয়ামের বিরোধিতা করবে, যারা নবীর বিরোধিতা করবে, তাদের পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। আচ্ছা, আমাদের এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা? করই মাদ্রাসা ছিল না? একটা বড় মাদ্রাসা আছে, করই মাদ্রাসার প্রিন্সিপাল হাসমতুল্লাহ সাহেব। উনি নিজেও একজন অলি ভক্ত মানুষ, সুবহানাল্লাহ বলেন। যার হাজার হাজার ছাত্র এখন প্রিন্সিপাল। সেই করই মাদ্রাসার প্রিন্সিপাল হাসমতুল্লাহ হুজুর যদি দাঁড়ায় কিয়াম করতে পারে, তাহলে এই যে যারা কোরআন মুখস্থ করে, আসলে আলিয়া মাদ্রাসার লোকেরা কিন্তু বিরোধিতা না, এ হাফেজ। এদের যদি মানে লাঠি দিয়েও কুবান, কিছু কিছু হাফেজ আছে, কিছু কিছু, সবাই বলবো না, কিছু কিছু হাফেজ আছে, তাদেরকে বাদে লাঠি দিয়েও কুবান, এরা কিন্তু কোরআনের তর্জমা করতে পারবে না। কথা বল না, মুখস্থ খালি কয়ে যাবে, কয়ে যাবে, ওই কি কয় নিজেও বোঝে না, কিন্তু ওই শুনে শুনে ওয়াজ করবে, আসে হুজুর হয়ে ডাইরেক্ট আসে ওয়াজ করে দিছে যে নবীজির মানে কিয়াম করা বিদাত, নবীজি সালাম দেওয়া বেদাত। আমি তো মনে করি ওর জন্মটাই বিদাত। নবীজি আমার মাটির তৈরি বলে। আমি সৌদিদেরকে যাই জিজ্ঞেস করেছি, সৌদিয়ান যারা, নবীজি কিসের তৈরি? নবীজি ওরা বলে নূরের তৈরি, নূরের তৈরি। সুবহানাল্লাহ বলে। সত্যি ভাই, বিশ্বাস করেন, পৃথিবীতে আমি যে কয়টা দেশে গেলাম, আল্লাহ সামান্য কয়টা দেশ হলেও ঘুরাইছে, এই বাংলাদেশে ধর্ম ব্যবসার মতো অন্য কোনো দেশে চলে না। বাংলাদেশের ধর্ম ব্যবসা, বাংলাদেশে আল্লাহ নবীজির নামে ভিক্ষা, বাংলাদেশে ফতুয়া, অন্য দেশে এগুলা নাই। কথা কয় না? আছে। ইন্ডিয়ার লোক কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে থাকে, ওদের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র, তাই না? ওরা হজ করতে যায় 60,000 টাকা দিয়ে, ওমরা হজ, ওদের ভর্তুকি দেয় সরকার। আর আমার দেশের লোকেরা মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও হজ করবার যায়। এইবারের ঘটনা বলতেছি, শেখ হাসিনার পরের কথাই বলতেছি, আগের কথা না। আমি গেছিলাম এইবারে, আরে প্লেনের টিকিটই নেই, বৈষম্য বলে শেষ হয়ে গেল। 50,000 হাজি এবার হজ করতে যেতে পারেনি, সৌদি টিকিট দেয়নি, ভিসাও দেয়নি। তাহলে লাভ কি হলো ভাই বলেন? তাহলে আগেরটাই ভালো ছিল, তাই তো কওয়া লাগবে নাকি? 50,000 লোক যাওয়া পারলো না, তাহলে বৈষম্য তোমরা কি করলা? এই দুনিয়া না। এই জন্যই বলতেছি, আল্লাহর অলিদের কাছে সহবতে যান। অলিরা কোনোদিন রাজনীতি করতে যায় না। দেখছেন কোন অলি? আল্লাহর অলি কোনোদিন গেছে রাজনীতি করতে? বরঞ্চ ইতিহাসে আছে, এই বাংলাদেশ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই কারে নিয়ে নবাব সিরাজউদ্দৌলা দিয়ে গেছে, বাবা তুমি চালাও, আমি আবার আমার খানকাত গেলাম, আল্লাহ আল্লাহ জিকির করবো। সুবহানাল্লাহ বলবে না? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ওখানে হিন্দুর গোষ্ঠী পুষ্টি নিপাত করে দিয়ে মুসলমানের কানে বসে দিয়ে বলছে, বাবা আমার দ্বারা এলা হবে না, তোমরাই মেম্বার, তোমরাই চেয়ারম্যান, তোমরাই হও, আমি গিয়া আল্লাহর জিকির করব। কারণ আল্লাহ প্রেমী যারা দুনিয়ার ভক্ত তারা নয়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ভালোবাসে তারা তো দুনিয়াকে চাইবে না, চাইবে তারা আখেরাত চাইবে। তো আসুন, আপনাদের কাছে আমার যে কথা, নবীজি আমার রোজার কিনারায় ঘুমায় গেলেন। নবীজির সাথে কে ঘুমালো? হযরতে আবু বকর। ভালোবাসা তো এইটারে ভাই, ভালোবাসার মতো ভালোবাসলে আপনি জান্নাত পাবেন শিওর। কিন্তু কারে বাসবেন? আমার রাসূলকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আমার নবীকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনি জান্নাতে যাবেন। কিন্তু আমরা কি করি? আমরা অযথা জাগাত কাম করি, যা কাম করি সব অযথা। দুই একটা এক্সাম্পল দিব, প্রমাণ দিব। দুই একটা মানুষ বাঁচে থাকতে টাকার দরকার না মরে গেলে? একটা লোকের এলাকায় অসুস্থ, টাকা ব্যয় করে ওষুধ কিনা পারে না। আপনাদের এলাকায় মনে করেন ওষুধ কিনা পারে না, কেউ তার 10 টাকা 20 টাকা দিয়ে আর হেল্প করলো না।
লোকটা আল্লাহ দুনিয়াতে হায়াত শেষ, ওষুধের জন্যই মারা গেল। মনে করেন সে ওষুধ হলো ওসিলা, তো মারা গেল। এখন মারা যাওয়ার পর মাটি দিয়ে আসে, এই গ্রামের লোকেরা এখন কষে কি, তোমরা সবাই থাকো, কথা কয় না, খাওয়ার লোভে টাকা দিয়ে মল্লিশ করলো, কিন্তু এই টাকাটা তুই আগে দিয়ে ওষুধ কিনে খিলালু না, তাহলে অযথা জায়গা কাম করি না, কথা কয় না। আর একটা এক্সাম্পল দেই, বাপ মাও বাসে থাকতে ভাত দেয়নি, আছে না না এরকম? বাপ মাও বাসে থাকতে বেটা খোঁজই লাইনি, বেটা থাকে জয়পুর, মা বাপ থাকে সোনার পাড়া, মানে আপনাদের পাড়া, খোঁজই লাইনি, মরে গেছে। ওই এখন পেট উঁচা করে আসে, কছে কি আমার মা মুছে বলে কথা, যাও দুটা মোষ লিয়ে আসো, দুটা গরু লিয়ে আসো, লিয়ে এসে মল্লিশ করে খিলাম। কথা কর না গা, তুই মায়ের থেকে দোয়া লিয়া পারিস নি, তোর মোষ আর গরুর দাম আছে? তোর মাও ভাত পায়নি, আলা পাতা পায়নি, আর তুই আজকে মহিষ দিয়ে মল্লিশ করছো। একটা জ্বরের বড়ি পায়নি, তুই মহিষ দিয়ে মল্লিশ করছো। তোর মতো কপাল পুরা দুনিয়াতে আর কেউ। এই জন্য অযথা জায়গাতে আমরা কাজ করি ভাই। পৃথিবীতে 3টা কাজ সহজে শিখে দিয়ে যাই, করবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে একাল পরকাল। কারণ আমরা যখন হজের তাওয়াফ করি, ওই শেষ কিনারা যায় কিন্তু এই দোয়াটাই বলতে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এর সাথে আরো দোয়া লাগাতে হয়, কেউ লাগায় কেউ লাগায় না। রাসূল বলছে এই দোয়াটা পড়তেই হবে, বাধ্যতামূলক। সুবহানাল্লাহ বলেন। এই 3টা জিনিস যদি আপনি করেন, তাহলে এই 2টা জিনিস আপনি পাবেন। 1, সত্য কথা বলবেন। 1 নাম্বার কি বলছি? সত্যবাদী হবে। 2, মায়ের ভালোবাসবেন। পৃথিবীর কাকে ভালোবাসেন আর না বাসেন, মার বাবাকে ভালোবাসবেন। 3, আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন সময় মতো। এই 3টা জিনিস করেন, এ কাল আর পরকাল যদি আপনি মুক্তি না পান, আমাকে ফোন করে কেন হুজুর এটা আপনি মিথ্যা কথা কয়ে গেছেন। কারণ এ পর্যন্ত যারা পৃথিবীতে শান্তি পেয়েছে, তারা এই 3টা কাজ করেই শান্তি পেয়েছে এবং ভবিষ্যতেও পাবে। আপনারা শুধু এই 3টা কাজ করেন। 1 নাম্বার সত্য কথা, জীবন গেলেও সত্য কথা। 2 নাম্বার মায়ের ভালোবাসা, বাবা মাকে ভালোবাসা। আর 3 নাম্বার 5 ওয়াক্ত। কিন্তু আমরা ভালোবাসি কাক জানেন? অযথা যাই আমাকে মাছ দেওয়ার জন্য খারাপ হয়ে থাকে, তাকে আমরা ভালোবাসি। আমরা কিন্তু অরিজিনাল লোক ভালোবাসি না। আমি সত্যি বলতেছি, ভালোবাসার মানুষ আমরা নির্ধারণ করতে পারি না। যে ব্যক্তি শত্রু আমাদের, তাদেরকে আমরা ভালোবাসি বেশি। কথা ঠিক না বেঠিক? এই জন্য আসুন, আল্লাহ আমাদেরকে কবুল করুক। একদিনে আর কত কথা হয়। আপনাদের মসজিদে আসার জন্য মাইদুল খুব লাগেছে, হুজুর যাওয়াই লাগবে, হুজুর একদিন। তা আমি আসবার চাই, কিন্তু আসা পারি না। আমার মসজিদের মুসল্লিগুলাও পাগলা, মানে আমি না গেলে তারা খুব মন খারাপ করে। এটা আপনাদের দোয়ার বদলত। আমি আসলে এমন কিছু নয়, কারণ আপনারা দোয়া করেন, আল্লাহ এই জন্য মান বাড়ায় দিছে, ইজ্জত বাড়ায় দিছে। আপনাদের মসজিদে দেখেন প্রতিনিয়ত একটা করে হুজুর আসতেছে, কখনো রেজাউল আসে, এখানে আরো 2-1 জন আসে। তা আপনারা একটু স্বতঃস্ফূর্তভাবে মুসল্লি জন্মান, মানে গড়ান। বাড়ির যদি লোক এড়া বেটা চল বসে থাকে, অকলি আসেন, যাওয়া লাগবে। এই জায়গা ভাই, এটা তো ডেস্টিনির মতো। আপনি যদি কাউকে নামাজি বানাতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ তার উসিলে আপনাকে জান্নাত দেবে। একটা মারুফত তরিকার কথা কব, হজম করা লাগবে। পারবেন তো? সবাই তো আবার হজম করা পারে না। এই কথাগুলো সবাই হজম করতে পারে না। আমি বলি, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইটা হচ্ছে মারুফত তরিকার যাজক যিনি ছিলেন, তিনি হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী ছিলেন মারুফত তরিকার একজন যাজক। আমি এমন একটা কথা বলবো, আল্লাহ পাক বলেছেন পৃথিবীতে একটা মাত্র সেজদাই যথেষ্ট, তুমি জান্নাতে যাবে। কয়টা সেজদা? আরে জোরে কর না, কয়টা? কিন্তু সেজদার জায়গা তোমাকে নির্ধারণ করতে হবে। এই জন্য মারফত তরিকার মানুষেরা বলে যে এমন জায়গায় মারবো ঢিপ, 1 ঢিপে সব ঠিক। সবাই না, সব পাগলারা বললে হবে না। কিছু কিছু লোক তো আছে ভ্যাস ধরে বেড়ায়। সবাই সাধক না, সাধক অন্য জিনিস। কথা কন না, সাধক অন্য জিনিস। ওই ঢিপটা কোথায় জানেন? আমি আপনাদের এখন দেখায় দেই। মায়ের পা। মায়ের পা। যে সন্তান তার মায়ের পায়ে চুমু খেয়েছে, সে আজরে আসওয়াদ পাথরে চুমু খেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মা ঘুমায় গেছে, রাত্রে এসে মায়ের পা ধরে নাড়াচাড়া করবেন, মুখ লাগায় দিবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করবে, আপনার রিজিক বাড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন না?
অভাব অনটন, রিজিক আপনার কমে গেছে, আপনি ঋণে পড়ে গেছেন, মায়ের পায়ের নিচে বসে মাকে বলেন, মা একটু দোয়া করেন, আমি অভাবে পড়ে গেছি। মানুষের কাছে হাত পাতায়েন না, সুদের টাকা নিতে যায়েন না। মা যদি খালি একবার টেলিফোন করে আর আল্লাহ যদি টেলিফোন রিসিভ করে, তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তা আসুন আপনারা সবাই মিলে ওই একটা জায়গায় ঠিক রাখেন, সেটা হলো মায়ের পা। কোন জায়গা? মায়ের। যার মা নাই সে প্রতিদিন এখন তার দায়িত্ব বেড়ে গেছে, জহর, ফজর, আসর, মাগরিব, এশা, 5 বারই মায়ের কবরের পাশে যেতে হবে। যদি নাও পারেন তাহলে আপনাকে কি করা লাগবে? অন্তত শুক্রবার হলেও মায়ের কবরের পাশে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলেন আমিন।